الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال تعالى في موضع آخر وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত করেছেন এবং সেগুলোকে আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দিয়েছেন। যে সকল আমল এবং ইবাদতকে আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে হজ সম্পাদন করা। হজ একটি বিধান, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন এবং এর মাধ্যমে তার নৈকট্য অর্জনের একটি ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আমরা তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল তার উম্মতকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ফরজকৃত বিধান হজ নিজে সম্পাদন করেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে সাথে করে নিয়ে হজ সম্পাদন করেছেন এবং কিভাবে হজ সম্পাদন করতে হবে, কোন কোন আমল করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে তার যাবতীয় দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই জন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক। আমরা দরুদ প্রেরণ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সম্মানিত উপস্থিতি, ইবাদত মানেই হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা। যদি সে ইবাদত একনিষ্ঠভাবে বিশুদ্ধ নিয়তে সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করা হয়, যে কোনো ইবাদতই আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম এবং গুনাহ মুক্তির মাধ্যম। তবে হজ এমন একটি ইবাদত, যে ইবাদত করার জন্য আর্থিক সম্পদকে শর্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি যে ইবাদত পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে সেই মক্কা থেকে ফেরত পাঠিয়ে দেন। যে হজ সম্পাদন করলে মানুষ যখন হজ করার জন্য বের হয় তার প্রতিটি পদচারণায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। তার প্রতিটি পদচারণায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করার ব্যবস্থা করে দেন। তার প্রতিটি পদচারণায় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এবং মর্যাদা
বৃদ্ধি করার ব্যবস্থা করে দেন। এমন একটি ইবাদত, এই ইবাদত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পাদন করেছেন। কোন কোন কিতাবে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাম সম্পাদন করেছেন, পরবর্তীতে আম্বিয়া কিরাম সম্পাদন করেছেন। তবে আমাদের কাছে যে হজ এসেছে, হজের বিধান এসেছে, সেই বিধান মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হজ সম্পাদন করেছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পাদন করেছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, যার সামর্থ্য রয়েছে এই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, যার আর্থিক এবং শারীরিক সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাকে খুশি করার জন্য হজের বিধান দিয়ে দিয়েছেন। এরপর তিনি বলছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা এই হজকে অস্বীকার করবে, যারা এই হজ সম্পাদন করবে না, যে হজকে যারা প্রত্যাখ্যান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হজ প্রত্যাখ্যান করলে আমার কোনো যায় আসে না। জেনে রাখো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, বিশ্ববাসী থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি অমুখাপেক্ষী, তার কোনো প্রয়োজন নেই। আমরা যদি একটি মাত্র ইবাদতও না করি তাও আল্লাহর কোনো যায় আসে না। আমরাই ক্ষতিগ্রস্ত হব তার বিধান না পালন করার কারণে, আমরাই ক্ষতিগ্রস্ত হব দুনিয়াতে তাকে অবজ্ঞা করার কারণে, আমরাই ক্ষতিগ্রস্ত হব পরকালে সৃষ্টিকর্তার বিধানকে না মানার জন্য। সম্মানিত উপস্থিতি, হজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন উমরা পালন করার নির্দেশও দিয়েছেন। তিনি বলছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আর তোমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা সম্পাদন করো, সম্পন্ন করো। ফাইনস্তুম, আল্লাহ আরো বলে দিচ্ছেন, তোমরা যদি কোনো কারণে কোনোভাবে বাধাগ্রস্ত হয়ে যাও, যেটা হাদি কুরবানি যেটা সহজ হয় সেটা তোমরা দেবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জ, আপনি লোকদের মাঝে হজের ঘোষণা দিয়ে দিন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যাতে লোকেরা পায়ে হেঁটে এবং প্রত্যেক অঞ্চল থেকে ওদের উপর আরোহণ করে বা পায়ে হেঁটে এ হজ সম্পাদন করার জন্য আগমন করে। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তারা যাতে গণিত কিছু দিনে আল্লাহ তাআলার জিকির আজকার করার মাধ্যমে, কিছু নির্দিষ্ট বিধান পালনের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে। সাথে সাথে কুরবানির কথাও বলা হয়েছে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ যে তাদেরকে বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু দান করেছেন রিজিক হিসাবে, সেখান থেকে যাতে কুরবানি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে, আল্লাহর নামকে স্মরণ করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলাম যে 5টি স্তম্ভের উপরে দণ্ডায়মান, এই 5টি স্তম্ভের মধ্যে হতে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। সালাত আদায় করতে হবে, ধনী হোক গরিব হোক, অসুস্থ হোক সুস্থ হোক, একজন মানুষকে সালাত সর্বক্ষণিক আদায় করতেই হবে যতক্ষণ জ্ঞান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করে দিয়েছেন, সিয়াম পালন করতে হবে যতক্ষণ পর্যন্ত সামর্থ্য আছে, সিয়াম পালন করতেই হবে। কোনো কারণে অসুস্থ হয়ে গেলে অথবা সফরে থাকলে পরবর্তীতে আদায় করে নিতেই হবে। অনুরূপভাবে হজ, কারো যদি আর্থিক সামর্থ্য হয়ে যায়, শারীরিক সামর্থ্য থাকে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। তাকে জীবনে একবার হলেও হজ করতেই হবে। হজ না করলে সে একটি শরীয়তের বিধান না মানার কারণে কবিরা গুনাহগার হবে, অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথমে রয়েছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা,
ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। পঞ্চম নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ নম্বরে বলছেন ওয়াল হজ্জ, এবং হজ করা। ওয়া সাওমি রমাদান, এই হাদিসে রমজানকে পরে নিয়ে আসা হয়েছে, রমজান মাসের সিয়াম পালন করা। এই হজ একবারই ফরজ। কেউ যদি মনে করে হজ আমি বারবার সম্পাদন করতে পারে, নফল হিসাবে গণ্য হবে, কিন্তু তাকে একবার পালন করতেই হবে। অর্থ থাকলে একবার পালন না করলে গুনাহগার হবে। একদিন আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, বক্তব্যের এক সময়ে বললেন তিনি, ইয়া আইয়ুহান নাস কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, হে লোক সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ করো। ফাকালা রাজুলুন আকুল আমিন ইয়া রাসূলুল্লাহ, একজন লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব? আল্লাহ কি আমাদের উপর প্রতি বছর হজ করাটাকে ফরজ করে দিয়েছেন? আল্লাহর নবী চুপ থাকলেন। এভাবে লোকটি তিনবার প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, এ হজ কি প্রতি বছরই পালন করা আমাদের জন্য আবশ্যক? আল্লাহর রাসূল চুপ থাকলেন। তৃতীয়বারে তিনি বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবা, আমি যদি বলতাম হ্যাঁ প্রতি বছরই হজ করা ফরজ, তাহলে এটাই ফরজ হয়ে যেত, প্রতি বছরই তোমাকে হজ করতে হতো। বাড়িতে টাকা থাকলে আর কোনো উপায় ছিল না, তোমাকে টাকা খরচ করে হজে আসতে হতো। এরপর তিনি যেটা বললেন, আলামা ইসতাতাতুম, তোমরা এটা পারতে না। হজ যদি প্রতি বছর ফরজ হয়ে যেত, পারতো মানুষ পালন করতে? কত কঠিন হয়ে যেত। এখন তো 2 মাসে 1 মাসে হজ সম্পাদন করে ফিরে আসতে পারে মানুষ, আরো সময় অল্প সময় ফিরে আসতে পারে। এক সময়তে 6 মাস হজ পালন করে ফিরে আসতে সময় লেগে যেত, আরো বেশি সময় লাগতো। তাহলে মানুষটা কি করতো? 6 মাস যেত, আবার আসতো, আবার 6 মাস হয়ে চলে যেত। কতই না কঠিন হয়ে যেত। এজন্য বেশি প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। অতিরিক্ত প্রশ্ন করলে শরীয়তের বিধানও কঠিন হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যে বিষয়ে ছাড় দিয়েছি সে বিষয়ে তোমরা বেশি বেশি প্রশ্ন করবে না, আমাকে ছাড় দিয়ে দাও, ছেড়ে দাও, অবকাশ দাও। ফাইদা মা তারাকতুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্বে একদল লোক তারা অধিক প্রশ্ন করার কারণে, বেশি বেশি সুয়াল করার কারণে, বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। এবং তারা তাদের আম্বিয়া ইকরাম নবীদের ব্যাপারে তারা ইখতিলাফে পড়ে গিয়েছিল, এই কারণে তারা ধ্বংস হয়ে গেছে। সুতরাং ফাইদা আমারতুকুম বিশাইইন ক্বালু ফাতু মিনহু মাস্তাতাতুম, যখন আমরা তোমাদেরকে কোনো কাজ করার নির্দেশ দিয়ে থাকি, তোমরা সাধ্যমতো সেটা পালন করো। ওয়াজা নাহাইতুকুম, আর যখন তোমাদেরকে কোনো কাজ থেকে নিষেধ করে বিরত থাকতে বলি, তখন তোমরা সেটাকে বর্জন করবে, সেটা থেকে তোমরা বিরত থাকবে। সম্মানিত উপস্থিতি, এই হজ আমাদের উপর একবার ফরজ করে দেওয়া হয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল হজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদাতান, হে আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছরই ফরজ নাকি একবার ফরজ, একবার আদায় করলেই হবে? আল্লাহর নবী বললেন, বাল মাররাতান ওয়াহিদাতান ফামান যাদা ফাহুয়া তাতাব্বুন, বরং বছরে নয়, জীবনে একবারই হজ ফরজ। এরপরে কেউ যদি অতিরিক্ত করতে যায়, তাহলে সেটা তার নফল হজ হিসাবে গণ্য হবে, সেটা পরিপূরক হিসাবে গণ্য হবে, সেটা ফরজ হজের সহায়ক হিসাবে গণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে যখন ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, ইয়াজুজ মাজুজ যখন দুনিয়ার শেষ প্রান্তে আগমন ঘটবে, কাবাঘর তখনও চাষাবাদ হবে, কাবাঘর তখনও রাসূলের হজ করবে, তখনও লোকেরা উমরা করবে। আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন, কিয়ামত পর্যন্ত হজ জারি থাকবে, কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত হজ চলবে। লা তাকুমুস সাআত হাত্তা লা ইয়াহুজ্জাল বাইত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কিয়ামত সেই দিন পর্যন্ত হজ চলবে যেদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সম্মানিত উপস্থিতি, হজ যদি কারোর উপর ফরজ হয়ে যায়, হজের অর্থ যদি কারো কাছে জমা থাকে, বিলম্ব করা যাবে না।
হজ ফরজ হয়েছে, আপনার কাছে অর্থ এসেছে, আপনি বুঝতে পেরেছেন আপনাকে হজের পরিকল্পনা করতে হবে, বিলম্ব করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করেছে, টাকা অর্থ হয়ে গিয়েছে, ফালইয়াতাআজ্জাল, সে যেন বিলম্ব না করে, তাড়াহুড়ো করে, সে যেন দ্রুত পরিকল্পনা গ্রহণ করে হজ সম্পাদনের। কেন? ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, কারণ কোন মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। আপনি হজ করলেন না, মনে করছেন আর একটু বয়স বাড়ুক, 50 হয়েছে, আরো 10 বছর যাক, তারপরে হজ করব। টাকা কিন্তু আপনার হয়ে গেছে। এখন আপনার যখন 55-52 বছর বয়স হলো, এমন একটা রোগ হয়ে গেল যে আপনি হজ আর করতে পারলেন না, আপনার টাকাগুলো অন্য কোনো খাতে খরচ হয়ে গেল, অথবা নষ্ট হয়ে গেল, অথবা হারিয়ে গেল, তখন কিন্তু আপনি ফরজিয়াত পরিত্যাগ করার কারণে গুনাহগার হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বর্ণনায় বলছেন, তাআজ্জালু ইলাল হজ্জ, তোমরা হজ করার ক্ষেত্রে বিলম্ব না করে তাড়াহুড়ো করো ফরজ হজের ক্ষেত্রে। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কারণ তোমাদের কেউ জানে না কখন তার বিপদ চলে আসে, কখন তার অন্য কোনো খাতে খরচ করার কারণ চলে আসে, উৎস চলে আসে। সুতরাং হজ করতে যেন বিলম্ব না করে। হজ এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার অর্থ আছে তার উচিত প্রত্যেক 5 বছর পর পর একবার হজ করা। যার অর্থ আছে, সম্পদ আছে, তার উচিত প্রত্যেক 5 বছর পর পর অন্তত একবার হজ করা। কারণ একটা হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আবদান আসহাতু লাহু জিসমাহু ওয়া আওসাতু লাহু ফি রিজকিহি, আমি আমার কোন বান্দা তার দেহকে আমি সুস্থতা দান করেছি এবং তার রিজিকে প্রশস্ততা দান করেছি। লা ইয়াফিদু ইলাইয়া ফি কুল্লি খামসাতি আওয়ামিন লা আবদুন মাহরুমুন, অথচ তাকে সুস্থতা দান করা হয়েছে, তাকে সম্পদ দান করা হয়েছে, অথচ প্রত্যেক 5 বছর পর পর সে আমার বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসে না। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লা আবদুন মাহরুমুন, সে একজন আল্লাহর রহমত থেকে বঞ্চিত বান্দা, সে রহমত থেকে বঞ্চিত হবে। আল্লাহর ইবাদত, আল্লাহর রিজিক যে দান করেছেন, এই রিজিকের কৃতজ্ঞতা স্বরূপ যাদের সম্পদ আছে তার প্রতি 5 বছর অন্তত একবার হজ করা ফরজ নয়, উচিত। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, হজ কেন করবেন, হজের প্রস্তুতি কেন গ্রহণ করবেন? হয়তো এখন আপনি সম্পদের মালিক নন, আপনি সম্পদের মালিক হবেন। তাহলে সম্পদের মালিক হবেন বা না হন, পরিকল্পনা থাকতে হবে, নিয়ত থাকতে হবে যে আমি হজ করতে চাই। আর এই নিয়ত শুধু থাকলে হবে না, আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যে কিভাবে হজ করতে হবে। আপনার প্রতি মাসে টাকা কিছু জমা করুন। আপনি হজ করার ইচ্ছা করেছেন, আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। কেন পরিকল্পনা গ্রহণ করবেন? কারণ আমাকে গুনাহমুক্ত হতে হবে। হজ আল্লাহর একটা বিধান যেমন পালন করতেই হবে, তেমনি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য হজের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ সম্পাদন করলো, সে কোনো অশ্লীল কথাবার্তা বলল না এবং কোনো গুনাহের কথাও বলল না। আল্লাহর নবী বলছেন, রাজা কামা ওয়ালাদাতুহু উম্মুহু, সে হজ থেকে একেবারে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। একজন নবজাতক শিশু যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে, যেমন তার আমলনামে কোনো গুনাহ থাকে না, তার আমলনামে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে না, তেমনি একজন হজ পালনকারী ব্যক্তি যার হজ কবুল হয়েছে, আল্লাহর নবী বলছেন সে মক্কা থেকে ফিরে আসবে একেবারে গুনাহমুক্ত হয়ে, নিষ্পাপ হয়ে, একজন নবজাতক শিশুর মতো একেবারে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, হজ এমন একটি ইবাদত যার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। কোন কোন ইবাদতের প্রতিদান হিসাবে সওয়াব উল্লেখ করা হয়েছে, এত সওয়াব পাওয়া যাবে, ওজন উল্লেখ করা হয়েছে, সংখ্যাও উল্লেখ করা হয়েছে। আর হজের ক্ষেত্রে বলা হয়েছে যে হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহর নবী বলছেন, আল উমরাতু ইলাল উমরাতে কাফরাতুল লিমা বাইনাহুমা, একটা উমরা থেকে আরেকটা উমরা পালন, এই দুইয়ের মাঝে যত গুনাহ হবে এই উমরা পালনের মাধ্যমে গুনাহগুলো দূরীভূত হয়ে যাবে। যেমন এক ওয়াক্ত সালাত থেকে আর এক ওয়াক্ত সালাত আপনি যখন আদায় করবেন, এই দুই ওয়াক্ত সালাতের মাঝে যে আপনার আমলনামায় কিছু গুনাহ যুক্ত হয়ে যায়,
জেনে না জেনে সেগুলোর জন্য যেমন সালাত হচ্ছে কাফারা, তেমনি একটা উমরা থেকে আরেকটা উমরা পালন করা, এই সময়ের মধ্যে যে গুনাহগুলো হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন এই দু উমরার মাঝে পরবর্তী উমরাটা কাফারা স্বরূপ হয়ে যাবে, অর্থাৎ এই মধ্যের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত, আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছেন যে হজ কবুল হয়েছে, যে হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, এই হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত, এর প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে না। কে কথা বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন আপনি যদি হজ করার ইচ্ছা করেন, আপনি যদি হজ সম্পাদন করেন, তাহলে এর বিনিময়ে জান্নাত পাবেন। এটা রাসূল ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, যেমন একত্র সালাত আর একত্র সালাত এই সময়ের মধ্যে গুনাহগুলো কাফারা হয়ে যায়, তেমনি আপনি যখন হজ করবেন, হজ এত শক্তিশালী ইবাদত, আপনি ছোট থেকে নিয়ে হজ করা পর্যন্ত 1 বছর 2 বছর নয়, একবারে শিশুকাল থেকে নিয়ে হজ করা পর্যন্ত যত গুনাহ হয়েছে পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়ার মাধ্যম হবে হজ। একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে, অমুসলিম থাকা অবস্থায় জীবনে যত গুনাহ করেছে ইসলাম গ্রহণ করলে যেমন তার গুনাহগুলো মাফ হয়ে যায়, তেমনি হজ এমন একটি ইবাদত, এই হজ সম্পাদন করলে সব গুনাহ মাফ হয়ে যায়। একদিন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। তো তিনি গল্পটা বলছেন কখন, যখন তিনি একেবারে মৃত্যু শয্যায় শায়িত আছেন, তাকে দেখতে গিয়েছেন লোকেরা, তখন তিনি দেওয়ালের দিকে মাথা ফিরিয়ে নিয়েছেন। ফাবাকা তাবিলান, তিনি দীর্ঘ সময় ধরে কাঁদতেছেন। লোকদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে দেওয়ালের দিকে মুখ করে তিনি কাঁদতেছেন, দীর্ঘ সময় ধরে কাঁদলেন। ওয়াহাওয়ালা ওয়াজহাহু ইলাল জিদার ওয়া ক্বালা ফালাম্মা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, তিনি বলতে লাগলেন ইসলাম যখন আমার হৃদয়ে গেঁথে গেল, আমার হৃদয়ে যখন ইসলাম আসলো, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম। আসার পরে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে শর্ত করতে চাই, আপনি আপনার হাতটা আমার দিকে সম্প্রসার করুন, হাতটা বাড়িয়ে দেন, আমি আপনার হাতে হাত রেখে শর্ত দিতে চাই। আল্লাহ রাসূল হাত বাড়িয়ে দিলেন, বললেন কি শর্ত বলো। তখন আমর ইবনুল আস বলছেন আমার শর্ত হচ্ছে যে আমি ইতিহাসে আমার জীবনের সূচনা থেকে এই পর্যন্ত যত গুনাহ করি সেই গুনাহগুলো ক্ষমার ব্যবস্থা করতে হবে। আল্লাহর নবী বললেন ইয়া আমর আমা আলিমতা ইয়া আমর আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আমর তুমি কি জানো না ইসলাম গ্রহণ এমন একটি ব্যাপার যে ইসলাম গ্রহণ করলে পূর্বে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। এরপরে তিনি যে কথাটা বললেন ওয়া আন্নাল হিজরাতা তাহদামু মা কানা ক্বাবলাহা, কেউ যদি ইসলামের জন্য হিজরত করে, দেশ ত্যাগ করে আরেক দেশে চলে যায়, পূর্বে যত গুনাহ হয়েছে আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন। অনুরূপভাবে ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি হজ সম্পাদন করে ইতিপূর্বে তার জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, হজ এমন একটি ইবাদত, আপনি হজ সম্পাদন করলে জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। হক্কুল ইবাদ বিষয়টি ভিন্ন। আপনি যদি মানুষের হক বিনষ্ট করে থাকেন তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, সাথে সাথে আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে। হজ এমন একটি ইবাদত, আপনি যখন হজে গিয়ে তালবিয়া পাঠ করবেন, ইহরাম বাঁধবেন, আপনি ইয়ালামলাম পাহাড়, বাংলাদেশিরা ইয়ালামলাম পাহাড়ের কাছাকাছি গিয়ে তারা ইহরাম বাঁধে, হজের নিয়ত করে, তারপরে তালবিয়া পাঠ শুরু করে। এই তালবিয়া পাঠ এমন একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, যে শুধু আপনি তালবিয়া পাঠ করবেন না, আপনার আশেপাশে গাছ, পাথর, মাটি সবকিছু আপনার সাথে তালবিয়া পাঠ করবে, আল্লাহর একত্ববাদ ঘোষণা করবে, আল্লাহর কাছে উপস্থিত হওয়ার কথা ঘোষণা করবে। আল্লাহ নবী বলছেন মা মিন মুসলিমিন ইরাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। আল্লাহ নবী বলছেন যখন একজন হাজী হজ করার জন্য ময়দানে চলে যায়, ইহরাম বাঁধে এবং তালবিয়া পাঠ করতে থাকে, তখন তার ডানে বামে সবাই তালবিয়া পাঠ করতে থাকে, এমনকি গাছ, পাথর, মাটি সবই তালবিয়া পাঠ করতে থাকে। এমন অবস্থা হয়ে যায় যে সারা পৃথিবী তালবিয়া পাঠে
গুঞ্জনে গুঞ্জরিত হয়ে যায়। হজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি তালবিয়া পাঠ করছেন, আপনি মনে করবেন আমি একাই তালবিয়া পাঠ করছি, এমনটা নয়। আপনার সাথে যত গাছ গাছপালা পাথর সবাই তালবিয়া পাঠ করতে থাকে। হজ এমন একটা ইবাদত, মানুষ মনে করে হজ করে তো 6-7-8 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, আমি তো ফকির হয়ে যাব, দরিদ্র হয়ে যাব। উমরা পালন করলে তো আমার টাকা শেষ হয়ে যাবে, এটা আমাদের আকীদা, মানে বাহ্যিক আকীদা এটাই প্রমাণ করে। আমরা মনে করি টাকাটি শেষ হয়ে যাবে, অন্য কোনো কাজ করতে পারবো না। কিন্তু আল্লাহর নবী বলছেন হজ এবং উমরা সম্পাদন করলে আল্লাহ তার দরিদ্রতা দূর করেন, অভাব দূর করে দেন। কিভাবে? আল্লাহর নবী বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতে, তোমরা হজ যখন করবে সাথে সাথে উমরাও পালন করবে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, কারণ এই দুটি ইবাদত হজ এবং উমরা এমন দুটি ইবাদত, যেই দুটি ইবাদত মানুষের দারিদ্রতা দূর করে, মানুষের অভাব অনটন দূর করে এবং গুনাহসমূহ দূর করে দেয়। কামা ইয়ানফিল কাইরু খাবাসাল হাদিদ ওয়াদ যাহাব ওয়াল ফিজ্জাতে, যেভাবে একজন হাফরের সেই কামারের হাফর আগুন জ্বালিয়ে সোনাকে ত্রুটি মুক্ত করে, লোহাকে মরিচা মুক্ত করে, সোনাকে ভেজাল মুক্ত করে, সেভাবে একজন মানুষকে গুনাহ থেকে মুক্ত করে দেয় এ হজ এবং উমরা। আল্লাহ রাসূল আরো বললেন ওয়ালাইসা লিল হজ্জাতিল মাবরুরা, একটা হজ কবুল হজ, এই কবুল হজের একমাত্র সওয়াব হচ্ছে, একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, জিহাদ তুল্য ইবাদত হচ্ছে হজ। মানুষ বিশেষ করে যারা জিহাদের ময়দানে যেতে পারে না, সুযোগ নেই, বিশেষ করে মহিলারা, দুর্বলেরা, ভীতু যারা, তাদের জন্য এই হজ করাটাকে আল্লাহ রাসূল জিহাদের সাথে তুলনা করেছেন। হাদিসের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বললাম হে আল্লাহর নবী, আলা নাগজু ওয়া নুজাহিদু মাআকুম, আমরা কি আপনার সাথে জিহাদ করব না? আমরা কি আপনার সাথে যুদ্ধে লিপ্ত হব না? যুদ্ধের ময়দানে যাব না? আল্লাহ রাসূল বললেন লাকুন আহসানুল জিহাদ ওয়া আজমালুল হজ, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম হজ হচ্ছে, জিহাদ হচ্ছে হজ সম্পাদন করা, হজ্জুল মাবরুরুন। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ফালা আদুল হজ্জ বাদা ইদ সামিতু হাযা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেদিন থেকে আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছি যে হজ করলে জিহাদ করার সওয়াব পাওয়া যায়, হজ সম্পাদন করলে জিহাদের সওয়াব পাওয়া যায়, জিহাদের মর্যাদা পাওয়া যায়, সেদিন থেকে আমি কোনোদিন হজ সম্পাদন করা ছেড়ে দেই নাই। তিনি হজ করতেন, চেষ্টা করতেন প্রতি বছর হজ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন জিহাদুল কবীর ওয়াস সগীর ওয়াজ যায়ীফ ওয়াল মারাতুল হজ্জ ওয়াল উমরাত, ছোটদের জন্য তো জিহাদ নেই, ছোট বাচ্চারা তো জিহাদ করতে পারবে না, তারা অস্ত্র হাতে নিতে পারবে না, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না। আল্লাহ রাসূল বলে দিলেন এদের জন্য জিহাদ হচ্ছে হজ করা। যারা মহিলা তারা তো জিহাদের ময়দানে যেতে পারবে না, তাদের জন্য জিহাদ হচ্ছে হজ সম্পাদন করা। যারা বৃদ্ধ জিহাদের ময়দানে যেতে পারবে না, আল্লাহ রাসূল বলছেন তাদের জন্য জিহাদ হচ্ছে হজ সম্পাদন করা। যারা সমাজের দুর্বল প্রকৃতির মানুষ, তাদের জন্য জিহাদ হচ্ছে হজ সম্পাদন করা। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসের মধ্যে বলছেন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর নবীর কাছে আসলো, আসার পরে বলল ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন, আমি ভীত, আমি যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি চালাবো শত্রুর সামনে, এ সাহস আমার নেই, আমি দুর্বল। তখন আল্লাহর নবী তাকে বললেন হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফিহি, আরে তুমি একটা জিহাদের দিকে আসো যে জিহাদে কোনো কষ্ট নেই। সে জিহাদটা কি? সেটা হচ্ছে হজ সম্পাদন করা, হজ পালন করাই হচ্ছে জিহাদ। সম্মানিত উপস্থিতি, যে সকল শ্রেষ্ঠ আমল রয়েছে এই শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে হজ অন্যতম শ্রেষ্ঠ আমল। হযরত আব্দুল্লাহ বিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমাল আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহর নবী বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। এরপরে বলা হলো কোনটি হে রাসূল, হে আল্লাহর নবী? আল্লাহর নবী বললেন আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে সর্বোত্তম আমল। এরপরে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর নবী এরপরে কোন আমলটি সর্বশ্রেষ্ঠ আমল? আল্লাহর রাসূল বললেন হজ্জুন মাবরুর, কবুল হজ,
গ্রহণযোগ্য হজ হচ্ছে আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ আমল। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি ঈমান আনা, এরপরে জিহাদ করা, এরপরে হজের কথা তিনি বললেন এবং বললেন তাবদালু সাইরাল আমালি কামা বাইনা মাতলাই শামসি ইলা মাগরিবিহা, হজ হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ আমল এবং অন্য আমল থেকে কত উচ্চে, যেমন পূর্ব এবং পশ্চিমের দূরত্ব রয়েছে এত বেশি মর্যাদাবান হচ্ছে হজ অন্য আমলের তুলনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন, যারা হজ করে তারা হচ্ছেন আল্লাহর প্রতিনিধি। হজে গিয়েছেন, আপনি মনে করছেন আমি অসহায়, নয়, আপনি সরাসরি আল্লাহর মেহমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আব্দুল্লাহি সালাসাতুন, আল্লাহর প্রতিনিধি হচ্ছে তিন শ্রেণীর মানুষ। একটা হচ্ছে আল গাজী, যে যুদ্ধ করে আল্লাহর পথে, সে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। দুই নম্বর আল্লাহর নবী বললেন ওয়াল হাজ্জ, যে ব্যক্তি হজ করতে গিয়েছেন সে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। তিন নম্বর আল্লাহর রাসূল বললেন ওয়াল মুতামির, যে উমরা পালন করার জন্য গিয়েছেন তিনিও হচ্ছেন আল্লাহর মেহমান, আল্লাহর প্রতিনিধি। আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলছেন আল হজ্জাজ ওয়াল উম্মার আব্দুল্লাহ, হজ সম্পাদনকারী, হজ পালনের উদ্দেশ্যে মক্কায় গমনকারী এবং উমরা পালনকারী হচ্ছে আল্লাহর প্রতিনিধি। ইন দাওয়াহু আজাবাহুম, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন। হাজিরা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন। ওয়ানিস্তাগফিরুহু, যদি তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে, আল্লাহর নবী বলছেন গাফারা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। হাজিদের প্রশংসা আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে করেন। যখন হজের ময়দানে, বিশেষ করে আরাফাতে মানুষের অবস্থান করে হজ করতে গিয়ে, আল্লাহ ফেরেশতাদের ডাক দেন। ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, দেখো তোমরা মানুষকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তোমরা বলেছিলে এলা পৃথিবীতে গিয়ে শুধু রক্তপাত করবে, একে অপরের সাথে মারামারি করবে, হিংসা বিদ্বেষ করবে, আমরা যে তোমার তাসবিহ তাহলিল পাঠ করছি এদের কেন সৃষ্টি করবে? সেদিন ফেরেশতাদের আল্লাহ ডাকেন, আরাফার দিন ডাক দেন। ডাক দেওয়ার পরে দেখো এরা কি জন্য এখানে এসেছে। তিনি বলেন দেখো, সুম্মা ইবাহি বিহিম আল মালাইকাতা ওয়া ইয়াকুলু মা আরাদা হাউলাই, দেখো এরা কি জন্য এসেছে, এরা কি রক্তপাত করতে এখানে এসেছে, এরা কি এখানে মারামারি করতে এসেছে, নাকি আমার তাসবিহ তাহলিল করার জন্য এসেছে? এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কেন তারা এসেছে? দেখো এদেরকে। আল্লাহ হাজিদেরকে নিয়ে, হাজিদের প্রশংসা করে এই কথাগুলো বলে থাকেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, এই হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ যদি হজ সম্পাদন করে তার ইসলাম পরিপূর্ণতা লাভ করে। এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, জিবরিল আলাইহিস সালাম যখন এসেছিলেন, জিবরিল আলাইহিস সালাম এসে ইসলাম সম্পর্কে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ মাল ইসলাম, ইসলাম কাকে বলে? আপনি যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি ইসলাম কাকে বলে সাহাবায়ে কেরামের সামনে আপনি বুঝিয়ে দেন। তখন তিনি ইসলাম বুঝিয়ে দিলেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হচ্ছে যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, এবং তুমি ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, ওয়া তাহাজ্জুল বাইত ওয়া তা'তামির, তুমি বাইতুল্লাহ হজ করবে এবং উমরা পালন করবে, ওয়া তাগতাসিলা মিনাল জানাবাতি, অপবিত্র থেকে গোসল করবে এবং পরিপূর্ণভাবে ওযু করবে এবং রমজান মাসের সিয়াম পালন করবে। এই কাজগুলো যারা সম্পাদন করবে সে তার ইসলামকে পরিপূর্ণ করবে, তার ইসলাম পরিপূর্ণ হবে। এই কথা বলার পরে সাহাবী বললেন, ফাইদা ফাআলতু যালিকা ফাআনা মুসলিম, হে আল্লাহর নবী, আমি যদি এই কাজগুলো সম্পাদন করি তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো? আল্লাহর নবী তখন বললেন, নাম, হ্যাঁ, তখন তুমি পরিপূর্ণ মুসলিম। তাহলে হজ যদি কেউ অর্থ থাকা সত্ত্বেও পরিপূর্ণ হজ পালন না করে, তার ইসলাম পরিপূর্ণ হবে না, ইসলামে খামতি থেকে যাবে, ইসলামে ত্রুটি বিচ্যুতি থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি হজ করার নিয়ত করেছেন, রাস্তায় বের হয়েছেন, রাস্তাতেই মারা গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিকল্পনার কারণে, আপনার নিয়তের বিশুদ্ধতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজের সওয়াব দিয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খারাজা হাজ্জান আও মুতামিরান
যে ব্যক্তি হজের নিয়তে অথবা উমরার নিয়তে বাড়ি থেকে বের হয়ে গেল, অথবা যুদ্ধের নিয়তে বাড়ি থেকে বের হয়ে গেল, সুম্মা মাতা ফি তরিকিহি, অথবা রাস্তায় মারা গেল, কাতাবাল্লাহু লাহু আজরাল গাজী ওয়াল হজ্জ ওয়াল মুতামির, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাজী হিসাবে অথবা হজ পালনকারী হিসাবে, উমরা পালনকারী হিসাবে তার যে আমলনামা রয়েছে, তার যে দপ্তর রয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে হাজী হিসাবে লিখে দিবেন। কি জন্য? কারণ সে নিয়ত করেছিল, এবং সেটা কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। কোনোদিন যে মিটে যাবে, হয়তো আরো 100 বছর পর বা 500 বছর পর কিয়ামত হবে, হয়তো এই সময় যেতে যেতে আপনার আমলনামা থেকে মুছে যাবে যে আপনি হাজির ছিলেন না, এমনটা নয়। কিয়ামত পর্যন্ত লেখা থাকবে যে না, আপনি নিয়ত করেছিলেন, রাস্তায় মারা গেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজের সওয়াব দান করেছেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা হাজ্জান, যে ব্যক্তি হজের নিয়তে বের হয়ে গেল, ফামাতা, সে মারা গেল, কুতিবা লাহু আজরুল হজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব লিখে দেওয়া হবে। ওমান খারাজা মুতামিরান, যে ব্যক্তি উমরার নিয়তে বাড়ি থেকে বের হয়ে গেল, ফামাতা, অথবা মারা গেল, অথবা বের হতেই পারল না, সে কিছু দূর যাওয়ার পরেই মারা গেল, কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহর নবী বলছেন কিয়ামত পর্যন্ত তাকে উমরা পালনকারী হিসেবে তাকে লিখে দেওয়া হবে। ওমান খারাজা গাজিয়ান, এরপরে বলা হচ্ছে যে আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হয়ে গেল, ফামাতা, কুতিবা লাহু আজরুল গাজি ইয়াউমিল কিয়ামা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে যোদ্ধা হিসেবে লিখে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আপনি খরচ করে যত যাবেন, যত খরচ করতে হবে, সরকার খরচ বাড়িয়ে দিয়েছে, এটার জন্য কষ্ট পাচ্ছেন, পাবে, এটাই স্বাভাবিক। তবে আপনার লস নেই। কেন লস নেই? আপনি যত বেশি টাকা খরচ করবেন হজ করতে গিয়ে, তত বেশি সওয়াব হবে। ইবাদত কিছু আছে আর্থিক ইবাদত, কিছু আছে আর্থিক এবং শারীরিক। কুরবানি করা আর্থিক ইবাদত, যাকাত দেওয়া আর্থিক ইবাদত, হজ করা কিন্তু আর্থিক এবং শারীরিক দুটোই ইবাদত। অর্থও লাগে, আবার আপনার নিজের পরিশ্রমও লাগে। আপনি কোথায় যাবেন, সাফা মারওয়া সাই করবেন, আপনি বাইতুল্লাহ তওয়াফ করবেন, 3 বার তওয়াফ করবেন, এরপরে আপনি মিনাতে যাবেন, আরাফার ময়দানে অবস্থান করবেন, মুজদালিফায় আপনি রাত্রে অবস্থান করবেন। এইগুলো যে পরিশ্রম, যত বেশি যার পরিশ্রম হবে তত বেশি তার সওয়াব হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি যখন, আয়েশা যখন উমরা পালন করলেন, তখন আল্লাহ রাসূল তাকে বললেন, ইন্নালাকা মিনাল আজরি কাদরা নাসাবিকি ওয়া নাফাকাতাকি, হে আয়েশা, তুমি যে উমরা পালন করলে, তোমার যে কষ্ট, তোমার যে অর্থ খরচ যত বেশি হয়েছে, সে অনুপাতেই তুমি সওয়াব পাবে, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, আপনি যদি হজ করতে গিয়ে কোনো কারণে মারা যান, কেউ যদি মারা যায়, কিয়ামতের দিন তার একটা বিশেষ ফজিলত প্রাপ্ত হবে। কি বিশেষ ফজিলত? সে কিয়ামতের দিন, আল্লাহ রাসূল বলেছেন, একজন হাজী যদি ইহরাম অবস্থায় মারা যায়, ইহরামের কাপড় পরে মারা যায়, তাকে সে অবস্থায় দাফন করতে বলা হয়েছে। ইহরামের কাপড় পরিয়ে দাফন করা হবে। কিয়ামতের দিন যখন মানুষেরা হতাশ হয়ে এদিক ওদিক দৌড়ঝাঁপ করবে, তখন এই হাজী যে হজ করতে গিয়ে মারা গিয়েছে, সে তালবিয়া পাঠ করতে থাকবে। সবাই হাই হতাশ করবে, হাল্লা আদরি করবে, আর এই হজ করতে গিয়ে যে মারা গিয়েছে সে বলবে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের দিন সে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফাইনাল্লাহা ইয়াবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি হজ করতে বের হয়েছেন, সুদূর বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন, অথবা চীন থেকে সৌদি আরবে যাবেন, বিশাল দূরত্বের রাস্তা। প্রতিটা কদমের জন্য আল্লাহ সওয়াব নির্ধারণ করেছেন, প্রতিটা কদমের জন্য আল্লাহ মর্যাদা নির্ধারণ করেছেন, প্রতিটা কদমের জন্য আল্লাহ গুনাহ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াফাল বিল বাইত, যে ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করলো 7 বার, লা ইয়াদকাদামান, সে যখনই সে পা রাখবে, ওয়ালা ইয়ারফা উখরা, এবং পা রেখে আবার পা উঠাবে, ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিয়াতান, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ দূরীভূত করে দিবেন। ওয়া কাতাবা লাহু বিহা হাসানাতান, তার জন্য নেকি লিখে দিবেন। ওয়া রাফা লাহু বিহা দারজাতান, এবং তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 3টা কাজ পাবেন, 3টা মর্যাদা পাবেন। একটা হলো আমলনামায় সওয়াব লিখে দেওয়া হবে। 2 নম্বর হলো আপনার আমলনামায় যে খারাপ গুনাহগুলো ছিল, গুনাহগুলো সেগুলো দূর করে দেওয়া হবে, আবার আপনার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। আপনি যদি হজ করতে যান, আপনি যদি তওয়াফ করেন। আরেকটি লম্বা হাদিসের মধ্যে এসেছে,
আল্লাহ রাসূল বলছেন যে ইযা খারাজতা মিন বাইতিকা তাউমুল বাইতা, যখন তুমি বাইতুল্লাহ তাওয়াফের নিয়তে বাড়ি থেকে বের হবে, লা তাদাউ নাকাতাকা খুফফান ওয়ালা তারফাহু ইল্লা কাতাবাল্লাহু লাকা বিহি হাসানাতান ওয়া মাহানু খাতিয়াতান। তুমি যখন এই পদচারণা করবে, শুধু কাবা তওয়াফ করা নয়, আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বাড়ি থেকে পদচারণা শুরু করেছেন, পা উঠাচ্ছেন, পা নামাচ্ছেন, পা রাখছেন মাটিতে, আল্লাহ রাসূল বলছেন ইল্লা কাতাবাল্লাহু লাকা বিহি হাসানাতান, একটা সওয়াব লিখে দেওয়া হবে, একটা গুনাহ দূর করে দেওয়া হবে এবং এক গুণ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া আম্মা রাকাতাকা বাদা তাওয়াফে, তাওয়াফে মাকাম ইব্রাহিমে যে আপনি তাওয়াফের পরে 2 রাকাত সালাত আদায় করবেন, যারা করেছে হজ করেছেন জানেন মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করতে হয়। এই 2 রাকাত সালাতের আদায়ের ফজিলত আল্লাহ রাসূল বলছেন কাঈদকা রাকাবাতিন মিন বানি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশের একটা দাস মুক্ত করে যে সওয়াব পাওয়া যায়, আপনি যে 2 রাকাত সালাত আদায় করলেন, আপনি একটা দাস মুক্ত করে সেই সওয়াব পেয়ে যাবেন, এবং সাধারণ দাস নয়, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের দাস মুক্ত করে সওয়াব পেয়ে যাবেন। এরপর আম্মা তাওয়াফুকা বিস-সাফা ওয়াল মারওয়া, আপনি যে সাফা মারওয়া তওয়াফ করবেন, আল্লাহ রাসূল বলছেন তোমার সাফা মারওয়া সাই করা বাদ যালিকা কাঈদকে 70 রাকাবাতান, আরো ফজিলত বেশি, 70টি, একটা নয় দুইটা নয়, 70টি দাস মুক্ত করার সমতুল্য সওয়াব তুমি পেয়ে যাবে। ওয়া আম্মা ওকুফুকা আশিয়াতান আরাফা, আরাফার ময়দানে অবস্থান করাটা আল্লাহর রাসূল বলছেন ফাইনাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াহবিতু ইলাস সামায়ে দুনিয়া, আরাফার ময়দানে যখন তুমি অবস্থান করবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, প্রথম আকাশে নেমে আসেন, এরপরে ফেরেশতাদের সামনে এদের মর্যাদা বর্ণনা করেন, বলেন ইবাদি জাউনি শুসান মিন কুল্লি ফাজ্জিন আমিকিন আরদুনা রাহমাতি, দেখো আমার বান্দারা আমার রহমত লাভের আশায় তারা বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবী থেকে এখানে আগমন করেছে। ফালাউ কানাত যুনুবুকুম কাআদাদির রামলে, তোমাদের গুনাহ যদি হয় পৃথিবীতে যত বালিকা আছে, বালি, পৃথিবীতে যত বালু আছে, এই বালুর পরিমাণ সমপরিমাণও যদি গুনাহ হয়, অথবা যে বৃষ্টির ফোঁটা আছে এই সমপরিমাণও যদি গুনাহ হয়, অথবা সাগরের যে ফেনা, এই সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাগাফারতুহা, আমি তাকে ক্ষমা করে দেই। পৃথিবীতে কত বালি আছে, এত পরিমাণ যদি কারো গুনাহ হয়, আরাফার ময়দানে যখন অবস্থান করে আল্লাহ আকাশে নেমে আসেন, প্রথম আকাশে নেমে আসার পরে বলেন তোমাদের যদি এত পরিমাণও গুনাহ থাকে আমি ক্ষমা করে দিই, আল্লাহ ক্ষমা করে দেন। এরপরে আফিজু ইবাদি মাগফুরান লাকুম ওয়া লিমান শাফাতুম লাহু আম্মা রামিকুল জিমার ফালাকা বিকুল হাসাতিন নামাইতুহা তাগফিরু মিনাল মুবিকাত, এরপরে যখন শয়তানকে পাথর নিক্ষেপ করে সেখানে আবার বিশেষ ফজিলত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ ফজিলত বর্ণনা করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়াম্মা তাহরুকা বা মাজখুরুন লাকা ইনদা রাব্বিকা ওয়াম্মা হিলাকুকা, আপনি যে মাথা মুন্ডন করবেন সেখানেও ফজিলত রয়েছে, মাথার চুল যে আপনি নেড়া করবেন সেখানেও বিশেষ ফজিলত রয়েছে, আপনি যে মাথার চুল ছোট করবেন সেখানেও বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল বলছেন বিকুল্লি সাআরাতিন হালাকতা হাসানা, প্রত্যেকটা চুলের জন্য একটা করে সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আপনার মাথায় চুল আছে, আপনি মাথা মুন্ডন করলেন, প্রতিটা চুলের জন্য একটা করে সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। ওয়া ইউমহানকা বিহা খাতিয়াত, আবার একটা করে গুনাহ দূর করে দিবেন। ওম্মা তাওয়াফুকা বিল বাইতে, এরপরে বাইতুল্লাহ যখন তাওয়াফ করবেন সেটার জন্য আবার আলাদা সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকাদ গুফির লাকা মা মাজা, তোমার পূর্বে যা গুনাহ হয়েছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইবাদতটা পালন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। হাজরে আসওয়াদ আপনি চুম্বন দেবেন, এই হাজরে আসওয়াদ চুম্বন দেওয়ার জন্য আবার আরেক সওয়াব রয়েছে। এই হাজরে আসওয়াদের কিন্তু কান নাই, চোখ নাই, মুখ নাই, কিয়ামতের দিন আল্লাহ তার পা বানিয়ে দিবেন, কিয়ামতের দিন আল্লাহ তার চোখ বানিয়ে দিবেন, কিয়ামতের দিন সে আল্লাহর কাছে সুপারিশ করবে ইয়াশহাদু আলা মান ইস্তামিলু বিহাক্কিন, যে সত্যিকার অর্থে তাকে চুম্বন করেছে তার পক্ষে আল্লাহর কাছে গিয়ে সে সুপারিশ করবে, সাক্ষ্য প্রদান করবে, হে আল্লাহ সে আমাকে হজ করতে গিয়েছিল, আমাকে চুম্বন দিয়েছিল, তো চেষ্টা করেছে। হজ প্রতিটা কাজে, হজের যত কাজ আছে, কুরবানি করা, মাথা মুন্ডন করা, এটা তওয়াফ করা, এই সহ যত আমল আছে, সাফা মারওয়া সাই করা, প্রত্যেকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা সওয়াব নির্ধারণ করেছেন এবং বান্দাদেরকে দিয়ে থাকেন। এজন্য হজ এত গুরুত্বপূর্ণ ইবাদত এবং এই হজের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কারণ হজ
পঞ্চম স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। যাদের সামর্থ্য রয়েছে, যাদের অর্থ রয়েছে, এ হজ অবশ্যই পালন করতে হবে, অন্তত জীবনে একবার পালন করতেই হবে। যাদের সামর্থ্য রয়েছে, যদি কারো টাকা থাকে, অর্থ থাকে, প্রতি 5 বছরে একবার পালন করতে যাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। এটা উচিত, ফরজ নয়। যাদের অর্থ কম আছে তারা অন্তত ওমরা পালন করার জন্য যাবে। ওমরা অল্প অর্থে পালন করা যায়, যার যেমন সামর্থ্য রয়েছে সে সেভাবে হজ এবং ওমরাকে পালন করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ এবং ওমরার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন এবং আমাদের নিয়ত এবং পরিকল্পনা করার তৌফিক দান করুন যে আল্লাহ তুমি আমাদের সকলকে হজ এবং ওমরা পালন করার তৌফিক দান করুন। অর্থের বিষয়টি হলো, আল্লাহ চাইলে আমাকে আপনাকে অর্থ দিয়ে দিবেন, অর্থের ব্যবস্থা করে দিবেন, কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে ইসলামের অন্যতম একটা বিধান আমি পালন করে মরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু